বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন দিগন্তের আহ্বান। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে। কেন, চলুন ফিরে দেখি 2008 সালের জাতীয় নির্বাচনের একটি বাস্তব চিত্র। সে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন আর বিএনপি পেয়েছিল মাত্র 30টি। কিন্তু ভোটের হিসাব বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগ পেয়েছিল মোট ভোটের 49%, অপরদিকে বিএনপি পেয়েছিল 33.20% ভোট। এখন প্রশ্ন হচ্ছে, ভোটের এতটা কাছাকাছি হার থাকার পরেও আসনের ব্যবধান এত বিশাল কেন? যদি পিআর পদ্ধতিতে সেই নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ পেত 147টি আসন আর বিএনপি পেত প্রায় 100টি। এখানে স্পষ্ট হয়, বর্তমান আসন বন্টন পদ্ধতিতে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয় না। এই বৈষম্য কাটিয়ে ওঠার একমাত্র পথ পিআর পদ্ধতির বাস্তবায়ন। এই পদ্ধতিতে ভোট হার অনুযায়ী সব দল আসন পায়, ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয় আর জনগণের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়। পিআর পদ্ধতি মানেই গণতন্ত্রের পূর্ণতা, ভোটের সঠিক প্রতিফলন আর একটি ভারসাম্য ও জবাবদিহিমূলক সংসদ। এখন সময় এসেছে ভোটের মর্যাদা নিশ্চিত করতে, নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের জোরালো দাবি তোলার। এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আশা করি নতুন রাজনৈতিক বাস্তবতায় জনগণের এই দাবি যথাযথ গুরুত্ব পাবে।